হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো বর্তমানে এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কি পরিস্থিতি সেই সম্বন্ধে তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ধারণা রয়েছে। তো সেই বিষয়ে কিন্তু আজকে কিছু আলোচনা করব। তো এটা হলো এশিয়ার ম্যাপ। দেখো ইন্ডিয়া আর এখানে হলো পাকিস্তান রয়েছে, আর এরকম জায়গাটাতে রয়েছে হলো পাক অকুপাইড কাশ্মীর, যেটা পিওকে আমরা বলি, ঠিক আছে। এলওসি, এখানে লাইন অফ কন্ট্রোল রয়েছে। তো দেখো এখানে আরেকটু বড় করে যদি আমরা ছবিটাকে দেখি, দেখো পাকিস্তানের এদিকে বর্ডার রয়েছে আফগানিস্তানের সাথে, ঠিক আছে, আর এদিকটা হলো ইন্ডিয়ার সাথে রয়েছে, আর এখানে রয়েছে হলো অ্যারাবিয়ান সি, ঠিক আছে। এবার বর্তমান যা পরিস্থিতি, একটা মানে অ্যাক্ট অফ ওয়ার বলতে পারো, বা যেরকম যেসব ঘটনাগুলো ঘটছে আর কি, সব দিক থেকে কিন্তু ইন্ডিয়া একটা ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে কিন্তু চলছে। তো সেই বিষয়ে কিন্তু আমরা আজকে একটু একটু করে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি ঘটনাটা কি ঘটেছিল, যে পেহেলগাঁওতে হঠাৎ করে জঙ্গি হামলা হয়, ঠিক আছে। অনেক নিরীহ মানুষের প্রাণ যায়, প্রায় 28 জন কিন্তু মারা যান, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তাদের মধ্যে অনেকেরই ছবি রয়েছে। একজন ছিলেন সদ্য বিবাহিত নবদম্পতি, তারা গেছিলেন কিছু সময় কাটানোর জন্য। তো তার হাজবেন্ডকেও কিন্তু মেরে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটার দায় কে স্বীকার করেছে? এটার দায় স্বীকার করেছে হলো পাক সমর্থিত রেজিস্ট্যান্স ফ্রন্ট, আর এই হলো আতঙ্কবাদীদের ছবি, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট দেখো এর অ্যাগেনস্টে ইন্ডিয়া কি স্টেপ নিল। এখানে দেখো পিএম মোদি চেয়ার সিসিএস মিটিং ওভার পেহেলগাম টেরর অ্যাটাক। তো পেহেলগাম টেরর অ্যাটাক হওয়ার পরে কিন্তু এই মিটিংটা হয়েছে। তো দেখো এখানে কি বলেছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি চেয়ার্স মিটিং অফ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সিসিএস, ঠিক আছে, ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি ওভার দি ডাস্টার্ডলি পেহেলগাম টেরর অ্যাটাক ইন হুইচ অ্যাট লিস্ট 28 পার্সনস ওয়ার কিল্ড অন টিউসডে। আচ্ছা, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, ইএএম ডক্টর এস জয়শঙ্কর অ্যান্ড আদার অফিসিয়ালস আর প্রেজেন্ট। আচ্ছা, তো এই যে মিটিংটা হয়েছে, এই মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে দেখো। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে, হ্যাঁ, কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা হয়েছে, হ্যাঁ, ওখানে যে সমস্ত ডিপ্লোম্যাটরা ছিলেন তাদেরকে দেশে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, এগুলো হয়েছে। ভিসা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা, পাকিস্তানের কাউকে আর এখানকার ইন্ডিয়ার জন্য আর ভিসা পারমিট করা হবে না, ঠিক আছে। আবার ইন্ডিয়াতে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছে তাদেরকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, ক্লোজার অফ বর্ডার ক্রসিং, আন্তর্জাতিক অবহিতকরণ, ইন্টারন্যাশনাল ব্রিফিং, তারপরে সন্দেহভাজন যারা তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে, এবং রাজনৈতিক ঐক্য, পলিটিক্যালি কিন্তু এই ব্যাপারটা প্রত্যেকেই গভর্নমেন্টকে সাপোর্ট করেছে, ঠিক আছে, এটার অ্যাগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। তো মূল যে বিষয়টা আমরা চলে আসছি, যে হোয়াট ইজ ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা সাসপেন্ড করা হয়েছে। ইন্ডাস ওয়াটার ট্রিটিটা কি? দেখো আমাদের যে ইন্ডিয়া আমরা জানি নদী মাতৃক দেশ, ঠিক আছে। উত্তরের নদী, পূর্বের নদী, পশ্চিমের নদী, দক্ষিণের নদী, ঠিক আছে। দক্ষিণ বাহিনী নদীর মধ্যে আবার পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, মানে একটা কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে আমরা বুঝতে পারি যে নদ নদী সম্বন্ধে কত কিছু আমাদের ইনফরমেশন পড়তে হয়। পাকিস্তানে কিন্তু তা নয়, পাকিস্তান একমাত্র নির্ভর করছে কিন্তু এই কটা রিভারের উপর, ঠিক আছে। তো দেখো এই যে সিন্ধু নদীটা এই চায়নার এই জায়গা থেকে এসে ইন্ডিয়া হয়ে কিন্তু পাকিস্তানে গেছে। তো এটার উপর সাসপেন্ড করে দেওয়ার ফলে কি হচ্ছে, পাকিস্তানে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেবে। তো পাকিস্তানে কি কি সমস্যা দেখা দেবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, এবং এই ট্রিটিটা কি হয়েছিল সেটাও কিন্তু আমরা অল্প করে জানবো, ঠিক আছে। তো দেখো এখানে, তো দেখো এই ট্রিটিটা কিন্তু কবে হয়েছিল, 1960 সালের 19শে সেপ্টেম্বর কিন্তু এই ট্রিটিটা হয়েছিল। তো এই ট্রিটি অনুযায়ী কি হয়, দেখো এখানে যে রিভারটা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখো এখানে কি কি রিভার দেখতে পাচ্ছ, বিজ, সুতলেজ, রাভি, ঠিক আছে। এই যে তিনটে রিভার দেখতে পাচ্ছ, এই তিনটে রিভার কে ইউজ করবে, ইন্ডিয়া ইউজ করবে, ঠিক আছে। আর কি চুক্তি হয়েছিল, এখানে উপরে দেখো রয়েছে হলো চেনাব, ঝেলাম, ইন্ডাস, ঠিক আছে। এগুলোর এই রিভারটা পুরোপুরি পাকিস্তান ইউজ করবে। কেন? কারণ পুরোটাই হলো ইন্ডিয়ার থেকে হয়ে যেহেতু যাচ্ছে, এবার ইন্ডিয়া যদি কোনো ওখানে ব্যারেজ করে দেয়, ইন্ডিয়া যদি জল যেতে না দেয়, তো পাকিস্তানের কি, তো অনেক কিছু ব্যাপার, অনেক ডিটেলসে যেতে হবে। তো অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো মূল কথা মনে রাখো যে এই তিনটে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া ইউজ করতে পারবে, বাঁধটা এখানে বানাতে পারবে, আর এগুলো হলো পাকিস্তান ইউজ করতে পারবে। এই শর্তে কিন্তু এই সন্ধিটা হয়েছে। এবার কি হলো, এই ট্রিটিটা কিন্তু ইন্ডিয়া সাসপেন্ড করেছে, ঠিক আছে। এটা ক্যান্সেল করেনি, এটাকে কি করেছে, সাসপেন্ড করেছে। এখানে তোমরা এই ছবিটায় আরো ভালো করে দেখতে পাবে। এই ছবিটা দেখো একটু, দেখো এই যে রাভি, সুতলেজ আর হলো বিজ, এগুলো ইন্ডিয়ার, আর এদিকে হলো ঝেলাম, চেনাব, ঝেলাম আর হলো ইন্ডাস, এটার ওয়াটারটা পাকিস্তান নেবে।
এবার এখান থেকে যদি ইন্ডিয়ার এখান থেকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে কিন্তু পাকিস্তান পুরোপুরিভাবে মানে বিভিন্ন দিক থেকে, শুধু জল পাবে না তা না, বিভিন্ন দিক থেকে কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে চলে আসবে। কারণ পাকিস্তানের পুরো যে পাকিস্তান পুরো দেশটা এই যেই জলের উপর ডিপেন্ড করে রয়েছে সেটা কিন্তু এই নদীগুলোরই জল। তো বর্তমানে কি হলো যে 23শে এপ্রিল 2025-এ ভারত চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে দেয়। ঘোষণা করা হয়েছিল যে পেহেলগাঁও হামলার প্রতিক্রিয়া এটি প্রথমবারের মতো চুক্তি কার্যক্রম বন্ধ করার ঘটনা, যা জল নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতায় উদ্বেগ বাড়িয়েছে। তো এইটা ক্যান্সেল করার জন্য আরো তো অনেক রকম সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর এফেক্টে তো আমি গেলাম না। শুধু এইটা সাসপেন্ড করার জন্য পাকিস্তানের ওপর কি কি এফেক্ট পড়তে পারে দেখো। এফেক্ট অন পাকিস্তান, দেখো পাকিস্তানের পপুলেশন আন্দাজে এখানে দেখো এটা 1951, 1961, 71, 81, 91, 2000, 2005, 2013, এটা 2025, এটা একদম কারেন্ট ডেটা, ঠিক আছে, 2025-এর ডেটা। তো এখানে দেখো আস্তে আস্তে কিন্তু ওয়াটার অ্যাভেলেবিলিটি যেটা সেটা কিন্তু আস্তে আস্তে কমেছে, ঠিক আছে। আর পপুলেশন দেখো, পপুলেশন কিন্তু আস্তে আস্তে বেড়েছে, ঠিক আছে। মোটামুটি 2025-এ কিন্তু 250 মিলিয়ন কিন্তু পপুলেশন হয়ে যাবে। এবার এই 250 মিলিয়ন যে পপুলেশন হবে সেটা আন্দাজে কি দরকার, সেটা আন্দাজে ওয়াটার অ্যাভেলেবিলিটি। তাহলে যখন এখান থেকে যখন জলটা পাবে না তখন কি হবে, ওয়াটার অ্যাভেলেবিলিটির একটা শর্টনেস দেখা দেবে, ঠিক আছে। এটা হলো কারেন্ট ডেটা, যেটা একটা সার্ভে করা হয়েছে এখানকার রিভার প্রজেক্ট নিয়ে, কিন্তু এখানে একটা সার্ভে করা হয়েছে একদম কারেন্ট ডেটার থেকে, আমি ছবিটা এখানে দিয়েছি। আচ্ছা, নেক্সট কি সমস্যা দেখা দেবে, এগ্রিকালচারাল ইম্প্যাক্ট। পাকিস্তানের জিডিপির 25%, ঠিক আছে, আর পাকিস্তানের যে কর্মসংস্থান তার 40% কৃষি নির্ভর। কৃষির জন্য অবশ্যই জল প্রয়োজন। নদীতে যদি জল কমে যায় তাহলে কি হবে, পাকিস্তানের কৃষি ব্যবস্থার ওপর কিন্তু বিরাট বড় একটা প্রভাব পড়বে। যখনই কৃষকরা যখন দুর্বল হয়ে যাবে, কর্মসংস্থান যখন দুর্বল হয়ে যাবে, তখন কি দেখা দেবে, সেখানে যে গভর্নমেন্টের যে জিডিপি বলো বা রেভিনিউ যেটা আসছিল, ঠিক আছে, বাট যারা সাধারণ মানুষ যারা ট্যাক্স পে করবে তারা সেই পরিমাণে আর করতে পারবে না, কারণ তাদের ইনকামটা কমে যাবে, পার ক্যাপিটা ইনকাম কমে যাবে। সমস্ত কিছুর এফেক্ট কিন্তু গিয়ে পড়বে পাকিস্তানের ইকোনমির উপর। পাকিস্তানের ইকোনমিক্যালি কিন্তু পাকিস্তান অনেকটা মানে অনেক ঘাটতি দেখা দেবে ইকোনমিক্যালি। দেখো, আচ্ছা এটা পরে আসছি। তো এটার ফলে কি হবে, তারা এবার আরেকটা কি সমস্যা দেখা দেবে, ধরো নদীর থেকে তারা জল পাচ্ছে না, এবার কৃষকদের তো চাষ করতে হবে, তখন তারা কি করবে, গ্রাউন্ড ওয়াটারে যে ওয়াটার রয়েছে আর কি, সেইটা কিন্তু এবার কালেক্ট করা শুরু করবে। মাটির নিচের যে জল সেটাকে কালেক্ট করা শুরু করবে। এবার এর ফলে কি হবে, মাটির জল স্তর নিচে নেমে যাবে, এবং একটা সময় কিন্তু লবণাক্ত জলের সঙ্গে সেটা মানে লবণাক্ত জল চলে আসার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু মানে একটা সর্বোপরি একটা এফেক্ট, সাধারণ মানুষ যখন সমস্যায় পড়বে, সেটা সেখানকার যে গভর্নমেন্ট রয়েছে তার উপর তো একটা সমস্যা হবেই, ঠিক আছে। তো এই একটা হলো সমস্যা। আচ্ছা, আরেকটা কি, পাকিস্তানে যে মানে কারেন্টের যে সোর্স বলতে পারো, হাইড্রো পাওয়ার প্রজেক্টে কিন্তু পাকিস্তান 3 নম্বর পজিশনে রয়েছে। ফার্স্ট পজিশনে চায়না, তারপর ব্রাজিল, তারপরে রয়েছে হলো পাকিস্তান, ঠিক আছে। এবারে এই যে হাইড্রো পাওয়ার প্রজেক্টে হলো পাকিস্তান 3 নম্বরে রয়েছে, সেটা কিসের জন্য, এই নদীগুলোর জন্য। এইবারে যদি ট্রিটিটা যদি সাসপেন্ড হয়, জলের যদি ক্রাইসিস সেখানে এখন হয়, ঠিক আছে। এবারে কি জলের ক্রাইসিস বলতে দেখো, একবারে তো এমন না যে একটা নদীর যাত্রাপথ আমি বন্ধ করে দিলাম, সেটা হয় না কখনো। তো এখানে এই ট্রিটিতে কি হয়েছে যে এখন মানে বর্তমানে কি হয় যে দুই দেশেরই প্রতিনিধি আসে এবং তাদের মধ্যে ডেটা শেয়ার হয়, ঠিক আছে, যে কতটা জল ব্যারেজ থেকে ছাড়া হলো, কতটা কি হলো, সমস্ত কিছু। তো ইন্ডিয়া এখন বলছে আমরা কোনো রকম ডেটা তার সঙ্গে শেয়ার করব না। এবারে কখন ইন্ডিয়া জল ছাড়ছে, কতটা পরিমাণে ছাড়ছে, সেই অনুযায়ী তারা তাদের গভর্নমেন্ট যে সময় তারা তাদের মানে অধিবাসী যারা রয়েছে তাদেরকে অ্যালার্ট করবে কি হলো না হলো, এসব তো কিছু করতে পারবে না, কারণ তারা তো কোনো ডেটাই পাবে না ইন্ডিয়া কি করছে না করছে সেই নদীগুলোর সঙ্গে, ঠিক আছে। তো এবার নদীতে যদি জলের স্রোত না থাকে, স্পিড না থাকে, তাহলে কি হাইড্রো পাওয়ার সম্ভব না। তো এই হাইড্রো পাওয়ারটা যদি বন্ধ হয়ে যায় বা কম হয়, তাহলে সে কারেন্ট বা ইলেকট্রিসিটির সোর্স কোথা থেকে পাবে, তাপবিদ্যুৎ থেকে পাবে। কিন্তু তাপবিদ্যুতের জন্য তাকে কি করতে হবে, জ্বালানি নিতে হবে।
জ্বালানি আবার বাইরের দেশ থেকে তাকে নিতে হবে, কিনতে হবে, কেনার জন্য কি দরকার, তার টাকা দরকার। টাকার জন্য সে কি করবে, এমনিতেই তো টাকা পয়সা নেই, তো টাকার জন্য কি করবে, এমনিই তো বিভিন্ন জায়গায় হেল্প করো পাকিস্তান বলে বেড়াচ্ছে। তো এবার যখন টাকা পয়সার ক্রাইসিস দেখা দেবে তখন কি হবে, যে সে কিন্তু ধরো ওয়ার্ল্ড ব্যাংকে বললো আমার লোন লাগবে, এরকম ভাবে কিন্তু নেবে। তো এতে কি হবে, সে আর্থিক দিক থেকে কিন্তু আরো ঋণের দায়ে চলে যাবে। আর ইকোনমিক্যালি যদি কেউ দুর্বল হয়ে পড়ে তাকে তো কেউ এমনিও পাত্তা দেয় না। আমি কোনো দেশের কথা যাচ্ছি না, একটা সাধারণ মানুষ হিসেবে ভেবে দেখো, যদি তোমার কাছে টাকা থাকে তোমার বিপদে সাহায্য করার জন্য তুমি 10টা লোক পাবে। যদি তোমার কাছে টাকা থাকে তোমার বিপদে ধার দেওয়ার জন্য তুমি 10টা লোক পাবে। কিন্তু তোমার কাছে যদি টাকা না থাকে, কেউ তোমাকে ধার দেওয়ার আগে 10বার ভাববে, কেউ তোমাকে সাহায্য করার আগে 10বার ভাববে। কারণ কেউ যদি সাহায্য করে জানে যে না ওর কাছে টাকা আছে, আমি এখন সাহায্য করছি, ও আমাকে আবার টাকাটা দিয়ে দেবে। কিন্তু কেউ যখন যার কাছে নেই তাকে সাহায্য করার আগেও 10বার ভাববে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার্স, ঠিক আছে। মানে সেটা না থাকলে দেখবে তোমরা নিজেরাও চিন্তা করে দেখবে, মানে আত্মীয় স্বজনদের কাছেও কখনো সেই রেসপেক্টটা পাবে না, ঠিক আছে, যদি ইকোনমিক্যালি তুমি উইক হও। তো পাকিস্তানকে ইকোনমিক্যালি উইক করে দিলে, একটা দেশ যদি এবার ভাবো ইকোনমিক্যালি উইক হয়ে যায়, এবার কত লোন নেবে, একটা লোন যদি সে শোধ করতে না পারে তখন আলটিমেটলি তো একটা টাইমের পর সে লোনও পাবে না, তাই না। তো অ্যাজ আ রেজাল্ট কি দেখা দেবে, যে ইকোনমিক একটা ক্রাইসিস কিন্তু পাকিস্তানে দেখা দেবে, ঠিক আছে, ইকোনমিক ক্রাইসিস কিন্তু দেখা দেবে। এবারে এই যে ইন্ডিয়ার যে মিটিংটা হয়েছিল, এই সেরকম সেম এরকম একটা মিটিং পাকিস্তানও করেছে, ঠিক আছে। পাকিস্তান মিটিংটা করার পরে মানে ইন্ডিয়া যা যা সিদ্ধান্ত নিয়েছে একদম কপি করে সেম টু সেম সিদ্ধান্ত নিয়েছে, একটা জায়গায় শুদ্ধ আলাদা হয়েছে। কি না, ইন্ডিয়া যেমন বলেছে আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটিটা সাসপেন্ড করছি, পাকিস্তান তেমনি বলে দিলে আমরা সিমলা এগ্রিমেন্টটাকে সাসপেন্ড করছি, সিমলা এগ্রিমেন্ট আমরা মানি না, ঠিক আছে। তো সিমলা এগ্রিমেন্টটা কি ইন ডিটেলস আমি তোমাদের আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো সিমলা এগ্রিমেন্টটা মানি না বলে দিল, এটা মানে কি হচ্ছে, লাইন অফ কন্ট্রোল কিন্তু পাকিস্তান মানছে না। লাইন অফ কন্ট্রোল যদি না মানে, ইন্ডিয়ার তো লাইন অফ কন্ট্রোল ক্রস করতে কোনো ব্যাপারই না, সে একদম লাইন অফ কন্ট্রোল ক্রস করবে। একদম এরকম জায়গাটায় রয়েছে লাইন অফ কন্ট্রোল ক্রস করে একদম যারা পিওকেতে রয়েছে তাদেরকে একদম পরিষ্কার করে দেবে। তো পাকিস্তান কি হলো, যেহেতু ইন্ডিয়া একটা বলেছে মানি না, আমাদেরও একটা বলতে হবে, তারা বলে দিলে আমরা সিমলা চুক্তি মানি না, ঠিক আছে। তো এটা নিয়ে এখনো একটা মতবিরোধ, আমরা এমনি বলেছি, থ্রেট দেখানোর জন্য বলেছি, এসব কথাও অনেক কিছু হচ্ছে। তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা যেটা, এটা সাসপেনশন হওয়ার জন্য পাকিস্তানে কি কি সমস্যা হতে পারে। এটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক স্টেপ, মানে ওরা মেরেছে আর 30 জনকে, আমরা মারবো 60 জনকে, হ্যাঁ, একের বদলে 2, এটা তো একটা পার্মানেন্ট সমাধান না, কিছু একটা তো করা দরকার। তো ডিপ্লোম্যাটিক এটা কিন্তু একটা স্টেপ নেওয়া হয়েছে, ঠিক আছে। আর যার এফেক্ট কিন্তু পাকিস্তানের ওপর খুব বড়ভাবে পড়তে চলেছে, কারণ এখন কিন্তু সামনে সামার সিজন, মানে গরমকাল কিন্তু এখন আসছে, প্রচুর পরিমাণে জলের দরকার। ওয়াটার ক্রাইসিস যদি এখন হয়, ফসল কিন্তু ঠিক করে উৎপাদন হবে না, ঠিক আছে, এবং এটার এফেক্ট কিন্তু লং টার্মে দেখা দেবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও। আর এরকমই নতুন নতুন টপিকের ওপরে কিন্তু তোমাদের জন্য ক্লাস আসে, এবং মিসলেনিয়াসে যেহেতু জিএস এর এরকম কারেন্ট ইস্যুর ওপরে, টপিকের ওপরে ক্লাস হয়, প্রশ্ন আসে পরীক্ষায়, তো তারও কিন্তু ক্লাস চলছে, অনলাইন ক্লাস, ঠিক আছে। সেই ক্লাসে যদি কেউ জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। মিসলেনিয়াসের জন্য একদম কারেন্ট যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোর ওপরে কিন্তু নোট কিন্তু প্রোভাইড করা হয় ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।